হাই বন্ধুরা, আজকে আমি মাছের ডিমের বড়া বানাবো। এই প্রথম, এর আগে কোনোদিন বানাইনি। মা বলে বলে দেবে, আমি বানাবো। দেখুন কিভাবে বানাতে হয়। মাছের ডিমটা ধোয়া ছিল, তাতে একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে রসুন কুচি দিলাম। রসুন কুচি দেওয়ার পরে একটু আদাটা ঘষে নিয়েছিলাম, সেই আদা কুচি দিয়ে দিলাম। একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। এরপরে বেসন দিলাম, প্যাকেট বেসন দিলাম, কারণ প্যাকেট বেসনটা একটু ভালো হয়। প্যাকেট বেসন দেওয়ার পরে পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন, পরিমাণ মতন নুন দিয়ে নেবেন যতটা লাগে। এরপরে এই লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নেবেন, যতটা লাগবে ততটা দেবেন, তার বেশি দেওয়ার কোনো দরকার নেই। আর কাঁচা লঙ্কাটা দিলে একটা ভালো একটা স্বাদ আসে খেতে। কাঁচা লঙ্কার স্বাদটা আলাদা। পরিমাণ মতন হলুদ দিয়ে নেবেন। হলুদ দেওয়া হওয়ার পরে আপনি জিরের গুঁড়ো যদি দিতে চান দেবেন, না দিতে চাইলে না দেবেন। দিলে অল্প দেবেন, বেশি দিয়ে লাভ নেই। অল্প একটুখানি দিয়ে নেবেন, হয়ে যাবে। এরপরে যেটা দেবেন, গরম মশলাটা একটু দেবেন। দিলে তাহলে মাছের যে উগ্র গন্ধটা থাকে ডিমের, ওই গন্ধটা হবে না। এবং হলুদটাও অবশ্য দিলে গন্ধটা হয় না, কারণ হলুদে গন্ধ মাছের ডিমের আঁশটে গন্ধটাকে করে দেয়। আঁশটে ডিমের গন্ধটা পাওয়া যায় না, যেমন গরম মশলাটা দিলেও ওই একই। এরপরে আপনি এটা ভালোভাবে ম্যারিনেট করে নিলেন, করে হয়ে গেল। এরপরে আবার গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাস জ্বালানো হয়ে গেল। এরপরে দিয়ে দেবো রিফাইন তেল পরিমাণ মতন। একটু বেশিই দেবেন, কারণ কম তেলে ভাজলে ভাজাটাও পুড়ে যাবে আর ঠিকঠাকভাবে প্রপার ভাজা হবে না। একটু বেশি তেলে ভাজলে, ছাকা তেলে ভাজলে ভাজাটা ভালো হবে। তেলটা ভালো করে যদি গরম হয়, তারপরে বড়াটা ছাড়বেন। তারপরে একটু হালকা সিম আঁচ করে দেবেন, গ্যাসটাকে সিম করে দেবেন, কারণ প্রপার ভাজার জন্য একটু আঁচের গতিটা একটু না কমালে পুড়ে যাবে। কিছুক্ষণ একটু ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে তোলার সময় অবশ্য একটুখানি জোরে দিয়ে দেবেন, কারণ যদি জোরে দেওয়া হয় তাহলে ভাজার তেল উঠবে না। তুলে নিলাম, ভাজা প্রপার, ভেতরেও প্রপার ভাজা হয়ে গেল। আপনি এবার ডালের সাথে খেতে পারবেন।